বিসমিল্লাহির রহমানির রহিম। আলচারাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, রশিদ গ্রুপ অফ কোম্পানিজের মাননীয় চেয়ারম্যান আলহাজ আব্দুর রশিদ সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই আলচারা ইউনিয়নের জনতার একাংশ, আসসালামু আলাইকুম। আজকে এখানে এসে আমি সত্যি অভিভূত। এই প্রোগ্রামটা গতকালকে আমাকে মরদ ভাই বলেছেন যে আমরা আলচারায় এরকম একটা সামাজিক প্রোগ্রাম করতে চাই। কয়েক ঘন্টার নোটিশে এত বড় একটা প্রোগ্রাম হতে পারে এখানে না আসলে আমি বিশ্বাস করতে পারছি। আমি এখানে এসে বুঝতে পারছি যে আমাদের রশিদ ভাই এবং তার পরিবার এই আলচারে যে কত জনপ্রিয়, এই আলচারের মানুষ সেটা আবারও প্রমাণ দিয়েছে। আমার বুকটা গর্বে ভরে যায় যখন আমি ঢাকা থেকেও এই রশিদ ভাইয়ের প্রশংসা আমাদের আশেপাশের মানুষ করে। রশিদ ভাই শুধু কুষ্টিয়ার না, এই রশিদ এগ্রো আমাদের সারা বাংলাদেশের গর্ব। অনেক সময় অনেকাংশে এই রশিদ এগ্রোর পরিচয়ে আমাদের কুষ্টিয়া পরিচিত হয়। আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যে ভাই বাড়ি ভাই, ও রশিদ এগ্রো, মানে জেলার পরিচয় হয় রশিদ এগ্রোর মাধ্যমে। আজকে আসলে এখানে এসে আমি বুঝতে পারছি যে কেন এই পরিচয়টা হয়। শুধুমাত্র ব্যবসার কারণে না, এই মানুষগুলো তার প্রমাণ। উনি যে মানুষের সাথে আছেন, মানুষের পাশে থাকেন, তার প্রমাণ, তার পরিচয় আমরা আরেকবার পেয়ে গেলাম। এই প্রমাণ আমরা আরেকবার পেয়েছিলাম যখন এই স্বৈরাচারী হাসিনা আমলে দুইবার কুষ্টিয়ার মতো জায়গা যেখানে সবচেয়ে নির্যাতন, নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের একদম ধারক বাহক ছিল, সেখানে তাদেরকে চ্যালেঞ্জ করে দুইবার চেয়ারম্যান হওয়া, সেটাকে কি বলবো, মানে বাঘের মাথা আশ্রম বলার কিছু নাই। এরকম বাপের বেটা বাংলাদেশে মনে হয় আর কেউ আছে বলে মনে হয় না। কারণ যে সমস্ত লোক কুষ্টিয়া পরিচালনা করেছে তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে কুষ্টিয়াতে কেউ এরকম করতে পারেছে এরকম। তবে আমরা দেখেছি এর জন্য ওরা ব্যবসায়িক ভাবে বিভিন্ন ভাবে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তবে আলহামদুলিল্লাহ উনি এখনো টিকে আছেন এবং টিকে থাকবেন ইনশাআল্লাহ। সমস্ত প্রতিকূলতা পাড়ি দিয়ে উনি আছেন এবং ওনার মাধ্যমে আমাদের কুষ্টিয়ার মুখ আবারও উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। আমরা যেটা বলতে চাই, অনেকে বলেন যে উনি দল ত্যাগ করেছেন, কিন্তু আমাদের সভাপতি বলেছেন যে এরকম কোনো রেকর্ড নাই, এরকম কোনো রেকর্ড নাই উনি দল ত্যাগ করেছিলেন। বিভিন্ন ভাবে আপনারা জানেন যে বিগত 17 বছরে অনেক সম্মানী মানুষকে বিভিন্ন ভাবে সম্মানহানি করা হয়েছে। কাউকে ভয় দেখিয়ে, কাউকে মামলা দিয়ে, কাউকে প্রলোভন দিয়ে, বিভিন্ন ভাবে। আমাদের রশিদ ভাই তাদের মধ্যে একজন। তো আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে টিকে আছেন এবং আমরা দোয়া করি এবং আমরা আশা করি ওনার পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ।
আজকে আমরা এসেছি, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যাসন্ন। আগামী 12 তারিখে সংসদ নির্বাচন। এই উপলক্ষে একটা কথা আমি বলতে চাই, 2014 সালে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম আপনাদের ভোটে। তখনও কিন্তু এই রশিদ ভাই আমাকে, উনি প্রতিদিন আমাকে রাত 10টার পরে ফোন করতেন যে আপনার এইখানে এখানে এই জিনিসগুলো করা দরকার, এখানে এতটুকু দুর্বলতা আছে, এখানে এইভাবে কাজ করতে হবে। জিজ্ঞেস করে দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন না, কিন্তু আমার মনে আছে ওনার সঠিক দিক নির্দেশনায়, ওনার গাইডলাইনে আমি কিন্তু তখন লক্ষাধিক ভোট পেয়ে আমি বিজয়ী হয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান অত ভোট পেয়ে কেউ নির্বাচিত হয়েছিল এবং উনি আমার পাশে ছিলেন এবং এখনো উনি আমার পাশে আছেন। আমি আশা করি ওনার এরকম সরাসরি সহযোগিতায় উপজেলা চেয়ারম্যানের মতো 12 তারিখের নির্বাচনেও ইনশাল্লাহ আবারও আমি লক্ষ লক্ষ ভোটে বিজয় হব। কারণ উনি একজন সৎ এবং ডেডিকেটেড মানুষ। তা যদি না হতে এতগুলো মানুষ মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেখানে উপস্থিত হতে পারে না, কখনোই হতে পারে না। আমরা যারা রাজনীতি করি, আমাদের এখানে জিগু সাহেব আছে, এখানে মুরাদ ভাই আছে, ইয়ে আছে, আমরা জানি, আমি যদি বলি ভাই একটা প্রোগ্রাম নিতে হবে, আমাদের এরকম 2-3 হাজার লোক জোগাড় করতে হবে, আমি বলবো ভাই মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, মিনিমাম। জিজ্ঞেস করুন, কয়েকদিন আগে তো ওনারা একটা ওই স্কুলে একটা ইয়ে করেছেন, এই কয়েকদিন আগে, সেখানে উনি না আরো অনেক নেতা ছিল, কয়েকজন লোক ছিল, দোয়া মাহফিল, আমি ছিলাম, আমাদের সৌরভ ভাই ছিল, সব নেতা আসছিলাম, বসে গেছেন নেতা। এই জন্য আমরা আসলে অভিভূত আপনাদের ভালোবাসায়। আপনারা যে আমাদের রশিদ ভাইকে এত ভালোবাসেন, আমি আসলেই অভিভূত। আমরা কথা খুব বেশি বাড়াবো না। রশিদ ভাই যেখানে আছে সেখানে আমাদের কথা বলার কিছু নাই। আমরা ওনার পিছনে থেকেই আমরা পার হতে চাই, আমরা নতুন কিছু দেখাতে চাই না। আমরা ওনার সাথে আছি, আমরা আপনাদের সামনে এটুকুই বলতে চাই যে আমরা রশিদ ভাইয়ের সাথে আছি। আমি মনে করি এইটুকুই যথেষ্ট এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য। আর আমরা আর কয়েকটা কথা বলি যেটা নির্বাচন সংক্রান্ত। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমরা যদি জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে আমরা আমাদের কৃষি ভিত্তিক দেশ, আমাদের কৃষক ভাইদের জন্য প্রতিটি পরিবারে আমরা একটা করে কৃষি কার্ড দেব। আপনার কৃষি কার্ডের কথা শুনেছেন? এই কৃষি কার্ডের মাধ্যমে আমাদের কৃষক ভাইরা উন্নত জাতের বীজ, সার এবং কৃষি সরঞ্জাম স্বল্প মূল্যে আপনারা কিনতে পারবেন। এবং আপনারা যে ফসল উৎপন্ন করেন, সেই ফসল অনেক সময় সঠিক দামে বিক্রি করতে না পেরে আপনারা ক্ষতির সম্মুখীন হন। এই জন্য আপনাদের এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমরা প্রতিটা ইউনিয়নে একটা করে ফসল ক্রয় কেন্দ্র স্থাপন করব, যাতে আপনারা ন্যায্য মূল্যে এই ফসলটা বিক্রি করে লাভবান হতে পারেন। দ্বিতীয় হচ্ছে, আমরা জানি আমাদের দেশে কোনো সময় অতিবৃষ্টি, কোনো সময় অনাবৃষ্টি, কোনো সময় শিলাবৃষ্টি, কোনো সময় সাইক্লোনের কারণে ফসল হানি হয়। এতে আমাদের কৃষক ভাইরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হন। আমাদের কৃষক ভাইদেরকে এই ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমরা এই কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে কৃষি বীমার আওতায় আনবো এবং এই কৃষি বীমার আওতায় এনে তাদেরকে এই ধরনের আকস্মিক ক্ষতি থেকে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এছাড়া আমরা আরেকটা কথা বলতে চাই, আমাদের সমাজের বেশিরভাগ হচ্ছে নারী, আমাদের মা বোন, এবং আমরা যে ভোট চাচ্ছি ভোটের জন্য বেশিরভাগ হচ্ছে আমাদের নারী, আমাদের মা বোন। এই মা বোনরা ধনী দরিদ্র সকল অবস্থাতেই, সকল পরিবারে আমরা দেখেছি, শুধুমাত্র আর্থিক কারণে ওনারা বৈষম্যের শিকার হন। ওনাদেরকে এই বৈষম্য মুক্ত করতে এবং ওনাদের আর্থিক সক্ষমতা বাড়াতে আমরা প্রত্যেকটা পরিবারই আমরা একটা করে ফ্যামিলি কার্ড দিব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা বোনরা প্রতি মাসে
2,500 টাকা নগদ সহায়তা পাবে অথবা খাদ্য সহায়তা পাবে। এই 2,500 টাকায় আমাদের মা বোনরা ছেলের মধ্যে লেখাপড়া করতে পারবে, অথবা পারিবারিক খরচ মেটাতে পারবে, অথবা কেউ যদি সঞ্চয় করে ইনভেস্ট করতে পারবে, অথবা হাঁস মুরগি গরু ছাগল কিনে তার সংসারে তারা আয় উন্নতি করতে পারবে। এবং এর মাধ্যমে আমাদের মা বোনদের হাতে কিছু পয়সা আসবে। আপনারা জানেন, যার কাছে পয়সা আছে মানুষ তাকে সম্মান করে, এবং এর মাধ্যমে আমাদের মা বোনদের সম্মান বাড়বে এবং সংসারটা সুন্দর হবে, দেশ এবং সমাজের উন্নয়ন হবে। আরেকটা কথা আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশে প্রায় 2.5 থেকে 3 কোটি তরুণ বেকার যুবক বেকার। এদের এই বেকারত্ব দূর করার জন্য আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দিব এবং বিদেশি ভাষা যেমন চাইনিজ, জাপানিজ, কোরিয়ান ভাষা শিখিয়ে তাদের সক্ষমতা বাড়িয়ে তাদের দেশে এবং বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং আরেকটা কাজ আমরা করতে চাই, আমরা বাংলাদেশে শিল্প সহায়ক পরিবেশ পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। আপনারা জানেন যে এই খাজানগরে আপনার ছোট বড় মিলে প্রায় 300 রাইস মিল আছে। এই 300 রাইস মিলের প্রায় আমরা জানি প্রায় 70-80% রাইস মিল কিন্তু খুব ভালো অবস্থায় নেই। এই শিল্প প্রতিষ্ঠানগুলো আমাদের কুষ্টিয়ার সম্পদ। আমরা চেষ্টা করব ব্যাংকিং সেক্টরকে আরো সংস্কার করে, সহজীকরণ করে, শিল্প বান্ধব করে গড়ে তুলে আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করব। কারণ এই শিল্প প্রতিষ্ঠান একদিনে গড়ে ওঠেনি, এখানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। আমি জানি আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, শুধুমাত্র আমাদের ব্যাংকিং যে কর্মকর্তা আছে এবং ব্যাংকিং যে নিয়ম নীতি আছে এগুলোর কারণেই কিন্তু বেশিরভাগ দোষ ব্যাংকের, 80% দোষ ব্যাংকের। এই 80% দোষ ব্যাংকের কারণে কিন্তু প্রতিষ্ঠানগুলো রুগ্ন হয়। যারা প্রতিষ্ঠান চালায় তারা কিন্তু এই প্রতিষ্ঠানকে নিজের ছেলে মেয়েদের মতো করেই দেখে, আমরা জানি এটা। কিন্তু শুধুমাত্র ব্যাংকের বৈষম্যমূলক আচরণের কারণে এবং তাদের সঠিক নিয়ম নীতি না থাকার কারণে, সঠিক নীতি সহায়তা না থাকার কারণে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি হয়। আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার অভিজ্ঞতা আছে। এই জন্য আমরা চাইবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠনের সুযোগ পাই আপনাদের সমর্থনে, আমরা অবশ্যই এই সমস্ত নীতি, আমাদের দেশে শিল্প বান্ধব নীতি আমরা প্রবর্তন করব এবং এই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে আবার আমরা বলতে চাই, আমরা রশিদ ভাইয়ের পেছনে আছি এবং সামনের দিনে এই 12 সালে 12 যে নির্বাচন হবে, সামনের 12 তারিখে সেই নির্বাচনে আপনারা সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন এবং এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে আপনারা সমর্থন দিবেন এবং আমরা এর মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, শোষণের ন্যায় ভিত্তিক আদর্শ সমাজ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।